নানান গল্প বলতেন। মনে করেন বাইজিবাড়ি প্রাইভেট। কবিতায় ক্ষুধার্ত মানুষের কথা, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ। মাত্র ২১ বছরের সাহিত্য জীবনেই বাংলা কবিতায় স্বতন্ত্র কণ্ঠ হয়ে ওঠেন সুকান্ত ভট্টাচার্য। জন্মশতবর্ষে মৌলভীবাজারে কবিতা, গান ও আবৃত্তিতে স্মরণ করা হলো এই দ্রোহী কবিকে। কবি সুকান্ত ভট্টাচার্য। ক্ষুধা, বৈষম্য আর শোষণের বিরুদ্ধে সুকান্তের কবিতা আজও যেন সময়ের প্রতিচ্ছবি। জন্মশতবর্ষে সেই কবিতার মানবিক ও প্রতিবাদী চেতনা নতুন করে তুলে ধরেছে প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার। শিল্পীদের কণ্ঠে তার কবিতা আর গিটারের সুরে প্রতিবাদের ভাষা তৈরি করে ভিন্ন এক অনুভূতি। সুকান্তর যে সৃষ্টি, সুকান্তর যে বাণী, যে আদর্শ, যে উচ্চারণ, সুকান্তর যে কবিতা, গান, সুর, সেগুলো এখনও প্রাসঙ্গিক। আজকের যে আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের যে আজকে চারিদিকে যে বঞ্চনা, যে হাহাকার, সেই ক্ষেত্রে সুকান্ত কিন্তু আমাদের এখনও আরও বেশি বেশি করে প্রাসঙ্গিক। যার কারণে আমরা সুকান্তর এই যে জন্মবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানে সুকান্তের কবিতায় যে ক্ষুধা, বৈষম্য ও মানুষের অধিকারের কথা উঠে এসেছে, সেগুলো আজও প্রাসঙ্গিক। তাই নতুন প্রজন্মের কাছে তার কবিতা পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করেন আবৃত্তি শিল্পীরা। সুকান্ত ভট্টাচার্যের লেখালেখি এখনও আমাদের জীবনে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। কবি সুকান্ত ভট্টাচার্য উনি কবিতায় যা লিখেছেন, এখানে আসলে অনেক কিছু শেখার আছে। এখানে আমাদের সবাই এটা আমরা শিখবো, আমাদের জীবনে প্রয়োগ করব। কবি সুকান্ত ভট্টাচার্যর শিশুদেরকে নিয়ে, সমাজকে নিয়ে যে স্বপ্ন, সেটা আমরা অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সুকান্তের স্মরণ মানে শুধু তার কবিতার আবৃত্তি নয়, তার কবিতার ভেতরের মানুষ ও সমাজের কথাগুলোকে নতুন করে উপলব্ধি করা বলেও মনে করেন অনেকে। এখানে বিপ্লবের কথা আছে, এখানে বিদ্রোহের কথা আছে। সেই বিদ্রোহ, সেই বিপ্লব সময়ে সময়ে প্রয়োজন হয়। যখন সমস্যা দেখা দেয়, যখন মানুষের মধ্যে দ্রোহ দেখা দেয়, তখন আসলে সুকান্ত অপরিহার্য হয়ে ওঠে। সুকান্তের জীবনীটা বলা যায় যে অসমাপ্ত সূর্যোদয়, যেখানে ২১ বছর বয়সে উনি যে আমাদের জন্য, যারা আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, আমরা যে ধারণ করি যদি সুকান্তকে, আসলে আমাদের এই তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। ১০০ বছরের পূর্ণতায় যে আমাদের প্রাপ্তি এবং আমরা যে এই সমাজ ব্যবস্থাকে নিয়ে আমরা যে কথা বলি, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। সময় বদলায়, কিন্তু মানুষের ক্ষুধা বঞ্চনার গল্প বদলায় না। তাই শতবর্ষ পেরিয়েও সুকান্তের কবিতা থেকে যায় মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এক চিরন্তন প্রতিবাদের ভাষা হয়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিজের জীবনটাকে কিভাবে পরিবর্তন করে নেই।